বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের তৃণমূল মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে 2003 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল দেশব্যাপী দারিদ্র্য বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচি। একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা স্লোগানে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় গ্রামে গ্রামে হাঁস, মুরগি, গরু, ছাগল এবং মাছের পোনা বিতরণ করা হয়। পাশাপাশি বাড়ির আঙিনায় সবজি উৎপাদন এবং বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসির অংশ হিসেবে গ্রিন গ্রোথ নামের একটি পাইলট প্রকল্প চালু করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সরকার এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ করে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এর তত্ত্বাবধানে আটলান্টিক সিটিতে এটি পরিচালিত হয়। এই প্রকল্পের মূল থিম একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা স্লোগানটি রাখা হয়েছে, যা জিয়াউর রহমানের ফাউন্ডেশন ZRF থেকে সংগৃহীত। প্রকল্পটির আওতায় প্রথম বছরে 30 জন নারীকে সবজি উৎপাদনের জন্য বরাদ্দ দেওয়া হবে, যারা তাদের বাড়ির আঙিনা, বারান্দা বা খোলা জায়গায় সবজি উৎপাদন করবেন। উৎপাদিত সবজি পরবর্তীতে বাজারে বিক্রি করা হবে, যেখানে উৎপাদক 65% বিক্রয় মূল্য পাবেন এবং গ্রিন গ্রোথ পাবে 35%। ফসল উৎপাদনে সহযোগিতার জন্য বিনামূল্যে সার্বিক সহযোগিতা, সরঞ্জাম এবং বিপণনের দায়িত্ব পালন করবে গ্রিন গ্রোথ। প্রতি বছর সেরা 3 জন উৎপাদককে বিশেষ আর্থিক পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা বাংলাদেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে। সময়ের কলম, নিউজ ডেস্ক।